ভর্তার জন্য কচু আর আলু সিদ্ধ করে নিয়েছি ভাতের উপর দিয়ে। আগে থেকে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম আমি। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। এখন সুন্দর করে সব মাখিয়ে নিই। আলহামদুলিল্লাহ, আমার আলু ভর্তাটা করা শেষ। আমি অনেক ঝাল দিয়ে আলু ভর্তাটা করেছি, কারণ আমার ঝাল ঝাল আলু ভর্তা অনেক পছন্দ। এখন খেয়ে দেখি লবণ ঝাল ঠিক আছে কিনা। বিসমিল্লাহ। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার আলু ভর্তাটা করা শেষ। বিসমিল্লাহ। একদম পারফেক্ট হয়েছে এবার আলু ভর্তাটা। এখানে আমার জন্য কিছু কচু সিদ্ধ করে নিয়েছিলাম। কচুর ভর্তা খেতেও আমার অনেক বেশি পছন্দ, আসলে ভর্তাটাই আমার অনেক পছন্দ। এগুলো ভালো মতো আগে মেখে নিব। আলহামদুলিল্লাহ, আমার কচু ভর্তাটা করাও শেষ। লবণ ঝালটা একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটাও একদম পারফেক্ট হয়েছে। এটা হচ্ছে দস্তা কচুর পাতা। এই পাতা ভর্তাটা আমার অসম্ভবের থেকে বেশি পছন্দ। এই পাতাটা আমি কাঁচা ঝাল এবং অল্প একটু পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লবণ, কাঁচা সরিষার তেল আর পেঁয়াজ কুচি। এগুলো ভালো মতো প্রথমে মেখে নেব। পেঁয়াজগুলো ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন শাকগুলা ভালোভাবে একটা ভর্তা করে নেব। আলহামদুলিল্লাহ, আমার কচু শাকের এই ভর্তাটা শেষ। এখানে এই কচুর পাতাটাকে আসলে দস্তা কচু, মৌলবি কচু কিংবা দুধ কচু বলেন। তো বিসমিল্লাহ বলে খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, এই ভর্তাটা অসম্ভবের থেকেও বেশি মজা হয়েছে। আসলে আমরা দেশের মানুষ, তো তাও এই কচু পাতা ভর্তাটা খাই এবং পছন্দও করি, কিন্তু দেশের বাইরে যারা আছেন এটা আসলে তাদের কাছে দুর্লভ মূল্যের মতো, কেননা এটা আসলে সচরাচর ওইভাবে পাওয়া যায় না। তো এই কচু পাতা ভর্তাটা কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন।